90 দশকের ফাস্টফুড দোকানগুলোর মধ্যে আমার কাছে এখনও একটা আবেগের নাম হচ্ছে শর্মা হাউস। 1991 সালে চালু হওয়া এই ফাস্টফুড চেইন ঢাকার ফাস্টফুড ইতিহাস অনেকটাই বদলে দিয়েছিল। সাথে আমাদের 90s কিডসদের জন্য নিয়ে এসেছিল আনকোরা নতুন কিছু খাবার। ঢাকায় এখন শর্মা আর ওভেন বেক পাস্তা খুবই কমন ফাস্টফুড আইটেম, কিন্তু ঢাকাবাসীর সঙ্গে এই খাবারগুলো প্রথম পরিচয় করিয়ে দিয়েছিল শর্মা হাউস, সেটাও সেই 1991 সালে। সময়ের সাথে সাথে শর্মা হাউসের মেনু এখন অনেক বড় হয়েছে। প্রতিদিনই এখানে প্রায় 150টার মতো আইটেম পাওয়া যায়। এখন প্রতিদিন নতুন নতুন ফাস্টফুড দোকান খোলার কারণে শর্মা হাউসের নাম আগের মতো শোনা যায় না, কিন্তু এই দোকানের শর্মা আর ওভেন বেক পাস্তা আমার কাছে এখনো একটা নস্টালজিয়া আইটেম। আজকে প্রায় 6-7 বছর পর এলাম হাতিরপুল কাঁচাবাজার এলাকায় অবস্থিত শর্মা হাউসের একদম ফার্স্ট ব্রাঞ্চ, মানে সর্বপ্রথম ব্রাঞ্চ সেটাতে। এবং আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার টিনেজ সময়ের সবচেয়ে প্রিয় দুইটা ফাস্টফুড আইটেমের ফুড রিভিউ। সেই জিনিস দুইটা হচ্ছে অ্যারাবিয়ান বিফ শর্মা আর পাস্তা ইউরোপা। অ্যারাবিয়ান বিফ শর্মার দাম ছিল 260 টাকা আর পাস্তা ইউরোপার দাম হচ্ছে 500 টাকা। ভ্যাট এই দামের ভিতরে ইনক্লুড ছিল। অ্যারাবিয়ান শর্মা বার্গারের মতো বনরুটির মধ্যে সার্ভ করা হয়। আমরা যেটা রেগুলার বাংলা হোটেলগুলোতে খাই যে রোল করে বিক্রি করে, অ্যারাবিয়ান শর্মাগুলো রোল হয় না, এটা বার্গার টাইপের হয়। বার্গার টাইপের বানের ভিতরে বিফ, শসা, কাঁচা পেঁয়াজ, টমেটো আর সল্টি এক ধরনের মেয়োনেজ দেওয়া থাকে। এই শর্মা হাউসের এই অ্যারাবিয়ান বিফ শর্মার মেইন অ্যাট্রাকশনটাই হলো এই যে এখানে যে বিফটা দেয়, বিফের টেস্ট একদম আলাদা টাইপের। খুব মজার একটা বিফ দিয়ে এই শর্মাটা বানানো হয়। এরকম টেস্টের বিফ আমি আর কোনো দোকানে শর্মায় পাই নাই। আর শর্মার বিফের পরিমাণটাও ভালো ছিল, একদম ভিতরে ঠাসা বিফ দেওয়া ছিল। আমার কাছে এটা খাওয়ার সময় বারবারই মনে হচ্ছিল শর্মার টেস্টটা ঠিক আগের মতোই আছে, শুধু দামটা অনেকটা বেড়ে গিয়েছে। আর সেকেন্ড আইটেম হলো ওভেন বেক পাস্তা। ওভেন বেক পাস্তা খাওয়ার সময় আমার সবচেয়ে ভালো লাগে উপরে যে চিজের লেয়ারটা থাকে এটা ব্রেক করতে। চিজের লেয়ারটা ভাঙার পর ভেতর থেকে ধোয়া ওঠা পাস্তাগুলো যখন উকি দেয়, এই জিনিসটা দেখতে এবং খেতে দুইটাই আমার কাছে দারুণ লাগে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু এই জিনিসটাই না আমার কাছে এই পাস্তাটার মেইন অ্যাট্রাকশন। এখানকার যে পাস্তা ইউরোপা নিয়েছিলাম এটা একটা বিফ পাস্তা। এখানে আমি অলরেডি বলেছি যে এই এক বাটির দাম হচ্ছে 500 টাকা। অন্য কোনো দোকানে হলে আমি এত টাকা দিয়ে এই পাস্তা খেতাম না, কিন্তু মাঝে মাঝে আবেগের কাছে মাথা নত করতেই হয়। যেমন আজকে আবেগের কাছে মাথা নত করে 500 টাকা দিয়ে এক বাটি পাস্তা কিনলাম। এই পাস্তার উপরে যে চিজের লেয়ারটা ছিল আমার কাছে মনে হয়েছে আগের চেয়ে একটু পাতলা হয়েছে, আগে আরেকটু পুরু ছিল, কিন্তু টোটাল পাস্তার পরিমাণটা আগের মতোই আছে। আর টেস্টের কথা যদি বলি, এইটা এখনও ঢাকার অন্য যে কোনো দোকানের ওভেন বেক পাস্তার চেয়ে অনেক টেস্টি। ভিতরে খুব ভালো পরিমাণে বিফ ছিল আর বিফের টুকরাগুলা নরম কচকচা স্পঞ্জের টাইপ যে মাংসগুলো হয় ওরকম ছিল। হালকা স্পাইসি বিফ আর ক্রিমি পাস্তার কম্বিনেশনটা আমার কাছে খুবই মজা লেগেছে। আপনি যদি ঝাল পছন্দ করেন তাহলে আলাদা অতিরিক্ত চিলি অয়েল মিশিয়ে নিতে পারেন, এখানে ওনারা সার্ভ করে। আর যদি এক্সট্রা মেয়োনিজ খেতে চান তো ওনাদেরকে বললে ওনারা এক্সট্রা মেয়োনিজ আপনাকে সার্ভ করবে, এক্সট্রা মেয়োনিজ মিশিয়ে খেতে পারবেন। আর পাস্তার পরিমাণটা যেটা ছিল সেটা চাইলে আপনারা দুইজন শেয়ার করে খেতে পারবেন। সো আলহামদুলিল্লাহ, অনেক দিনের ইচ্ছা ছিল শর্মা হাউসের একটা ফুড রিভিউ আপনাদের সাথে শেয়ার করব, এইটা আজকে করে ফেললাম। ভিডিওর ভালো মন্দ আমাকে জানাবেন, শর্মা হাউসের খাবারের ভালো মন্দ আমার সাথে শেয়ার করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।